হ্যালো এভরিওয়ান, আজকে আমি আপনাদেরকে চাঁদপুর জেলার মতলব থানার সরস্বতী পূজা পরিক্রমা করে দেখাবো। শুরুটা হলো আমার বাড়ি থেকে। আমাদের বাড়ি থেকে আমরা সরস্বতী পূজার দিন সন্ধ্যাবেলা রেডি হয়ে বের হয়ে গেলাম ঠাকুর দেখার উদ্দেশ্যে। তো যাওয়ার পথে আমাদের দুই বাচ্চা তাদের দাদুকে রাস্তায় পেয়ে তাদের টিফিনের টাকার জন্য বায়না শুরু করে দিল। তারা দুজনে 20 টাকা করে 40 টাকা নিয়েছে, যেটা নিয়ে আমরা খুব হাসাহাসি করছিলাম। তো যাই হোক, আমাদের ঠাকুর দেখার শুরুটা হলো মতলব স্টিলের ব্রিজের পাশে বিদ্যার্থী সংঘের পুজো দিয়ে। ওদের ঠাকুরটা এত সুন্দর ছিল, আমার খুবই ভালো লেগেছে। আর বিদ্যার্থী সংঘের থেকে একটু দূরে আমার মনে হয় কাঠপট্টিতে এবছর সম্ভবত ওরা নতুন পূজা করেছে, সেখানে ছিল এই ঠাকুরটা। এই ঠাকুরটা অনেক সুন্দর ছিল, অনেকটাই শ্রীকৃষ্ণ স্টাইলের ছিল। আমার খুবই ভালো লেগেছে ঠাকুরটা, দেখতে খুবই আনকমন ছিল। এরপরে আমরা চলে গেলাম মতলব জগন্নাথ মন্দিরে। জগন্নাথ মন্দিরের ঠাকুরটাও খুবই সুন্দর হয়েছে। আমি সত্যি খুব অবাক হচ্ছিলাম যে মতলবের সরস্বতী পূজা এতটা উন্নতি হয়েছে। খুব সুন্দর সুন্দর পূজা হয়েছে এবং প্রতিটা প্রতিমা এত সুন্দর ছিল, এত মায়াবী ছিল। তো আমরা আসলে জগন্নাথ মন্দিরে যখন গিয়েছি আমাদেরকে একটা প্রসাদ দেওয়া হয়েছিল, মিষ্টান্ন প্রসাদ, যেটা খুবই মজা ছিল। তো এরপরে আমরা চলে যাচ্ছিলাম কলাদির উদ্দেশ্যে। প্রথমে আমরা চলে গিয়েছি সাহাপাড়ার এই ঠাকুরটাও খুবই সুন্দর ছিল। আমি আসলে প্রতিটা প্রতিমা দেখে অবাক হচ্ছিলাম আর বারবার জিজ্ঞেস করছিলাম যে কোথা থেকে আনা হয়েছে এত সুন্দর প্রতিমাগুলো। এই বিয়ের গেটটার একটা মজার বিষয় হচ্ছে কি, আমি আসলে জানতাম না যে এটা বিয়ে বাড়ি। আমি আমার দাদাকে বলছিলাম, দাদা চলেন আমরা এখান থেকে ঠাকুর দেখে আসি। তো দাদা বলছিল যে আরে এখানে তো গায়ে হলুদ হচ্ছে। তো ভাগ্যিস আমি না হলে ঢুকেই যেতাম ঠাকুর দেখার জন্য। তো যাই হোক, এরপর আমরা চলে গিয়েছিলাম হরিসভায়। হরিসভার ঠাকুরটাও সুন্দর হয়েছে। তো এরপরে আমরা চলে গিয়েছি পুণ্যালয় সংঘ, যেটা ছিল গোপাল মন্দিরে। আমার কাছে এই মন্দিরটা বেস্ট মনে হয়েছে, খুবই সুন্দর ছিল ওদের ডেকোরেশন, ওদের এই দৃশ্যগুলো আমার অনেক ভালো লেগেছে। এগুলো লাইটিং এ দেখতে সত্যি অসাধারণ লাগছিল। তো সবকিছু মিলিয়ে আসলে খুব সুন্দর সুন্দর পূজা হচ্ছে এখন মতলবে। আর প্রতিটা প্রতিমাই মেবি হাজীগঞ্জ থেকে আনা হয়েছে। প্রতিটা প্রতিমাই এত ইউনিক ছিল, এত সুন্দর ছিল। প্রায় সবগুলো মন্দিরের থিম বেসড ছিল, আর আমার কাছে থিম বেসড পূজা সবসময় খুব ভালো লাগে, দেখতে খুব আনন্দ হয়। এরপরে আমরা মধ্যকলাদির রাস্তা ধরে হাঁটছিলাম, আর এই সেই সংগ্রাম স্যারের বাড়ি, যে বাড়িতে আমি টানা 5 বছর ভোরবেলা উঠে পড়তে যেতাম। কত যে কুকুরের দৌড়ানি খেয়েছি এই বাড়িতে যাওয়ার পথে। এছাড়াও আমার গানের ক্লাসটা এই রোডেই ছিল। কত যে এসেছি এই রাস্তায়, অনেক অনেক স্মৃতি। তো যাই হোক, এরপর আমরা চলে গেছি মতলব লোকনাথ মন্দিরে। সেখানে একটা নতুন গোপাল মন্দির হয়েছে, যেটা আমি জানতামই না। আর এটা ছিল তরুণ সংঘের পুজো। ওদের ঠাকুরটাও দেখেন কি সুন্দর, ইউনিক একটা ডিজাইন। তো এইদিকে ঠাকুর দেখতে গিয়ে আমরা আমার ভাতিজার বন্ধুর বাড়িতে বসে প্রসাদ খেয়ে আসলাম। আর এইটা আমাদের বাড়ির পাশের পুজো। আমাদের বাড়িতে 2টা পুজো হয়, এটা ছিল অন্য বাড়ির পুজোটা, আর এই হচ্ছে আমাদের পুজো। আমাদের পুজো প্যান্ডেলে যে ডেকোরেশন গুলো দেখতে পাচ্ছেন, যে ড্রয়িং গুলো দেখতে পাচ্ছেন, এই সবগুলো আমার বৌদি নিজের হাতে করেছে। এত সুন্দর লাগছিল লাইটিং এ দেখতে। আমার বৌদি সত্যি অনেক গুণবতী। তো যাই হোক, আমরা প্রায় রাত 8:30টার মধ্যেই বাড়িতে চলে এসেছি, কারণ এসে তো নাচানাচি করতে হবে, তাই না? সো যতই ঠাকুর দেখতে যাই আর যাই করি, মনটা তো বাড়িতেই পড়ে থাকে। তো বাড়িতে আসার পরে আমাদের নাচানাচি শুরু হয়ে গেল। এতটুকু তো সবাই দেখলেন। এবার এরপরের নাচগুলো দেখাবো পরবর্তী ভিডিওতে। টাটা।